জায়গায় দেখেছি যে টিন পর্যন্ত ডুবে গেছে। তো আমরা বারবার বলেছি যে ৫৪টা অভিন্ন নদীতে যে বাঁধ দিয়ে বাংলাদেশকে নদীতে পানিতে শোষণ নির্যাতন করছে ভারত এবং দিল্লি সরকার গত অনেক বছর থেকে, এটার প্রতিবাদ আমরা জানিয়েছি। বাংলাদেশে দিল্লির যে দাসখত ছিল, যে করদ শাসক গোষ্ঠী ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ হানাদারদেরকে পরাজিত করবার পরে দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তাই পানির ন্যায্য হিস্যা চাইবার একটা সম্যক সময় বাংলাদেশে এখন হাজির হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করব ইমিডিয়েটলি বাঁধ কেন ত্রিপুরাতে খুলে দেওয়া হয়েছে এবং আরও ৫৪টা অভিন্ন নদীতে, টিপাইমুখে, তিস্তায়, ব্রহ্মপুত্রে, গঙ্গায়, বিভিন্ন জায়গাতে বাঁধ দিয়ে যে পানি শোষণ করা হচ্ছে। শীতকালে আমাদেরকে পানি থেকে বঞ্চিত করা হচ্ছে এবং গরমের দিন যখন আমাদের পানির দরকার নাই, বৃষ্টির সময়টাতে, সে সময় পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে। এই পলিসিকে চ্যালেঞ্জ করা দরকার বাংলাদেশের পক্ষ থেকে শক্ত ভাষায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি যে অভিন্ন বিকল্প যে নদী ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছিল, তখনকার যে নদী বিশেষজ্ঞ BM আব্বাস সাহেবকে দিয়ে প্রকৌশলী, ওনার সেই পরিকল্পনাটাকে ফিরায় নিয়ে আসা দরকার। যেখানে যেখানে কাউন্টার ড্যাম করা দরকার, চীনের সাহায্যে আমাদের তিস্তা বাঁধ করবার যে পরিকল্পনা ইতিমধ্যে পেন্ডিং হয়ে আছে বহু বছর থেকে, সেটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যারা এক্সপার্ট আছেন, বাহিরে যারা পানি বিশেষজ্ঞ আছেন, পরিবেশ বিশেষজ্ঞ আছেন, সবাইকে নিয়ে আমরা এটার জন্য টাস্কফোর্স গঠন করে ইমিডিয়েট অ্যাকশন প্ল্যান চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত হচ্ছে বন্যা